হাতুরু সিংহে প্রচণ্ড কর্তৃত্ব পরায়ণ, সব জায়গায় নাক গলানো চাই চাই এমন একটা অভিযোগ চিরকালের। তার খবরদারির একটা টুকরো ছবি পাওয়া গেল উদযাপনেও, যেটা চোখ এড়িয়ে গেছে বেশিরভাগ মানুষের, মিডিয়াতেও সেভাবে আসেনি। টি-20 সিরিজ জিতে টাইমড আউট সেলিব্রেশন করেছিল শ্রীলঙ্কা, সেটাই বাংলাদেশ মোক্ষমভাবে ফিরিয়ে দিয়েছে ওয়ানডে সিরিজ নিজের করে নিয়ে। তবে মুশফিক যখন অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট হওয়ার বিখ্যাত ঘটনা দামি করতে চাইছিল, তখন হাত জোর করে রীতিমতো মাপ চাইছিলেন শ্রীলঙ্কানদের স্বদেশী বাংলাদেশের হেড কোচ হাথুরু। এই পুরো নাটকীয় ঘটনাটা ঘটেছিল সেলিব্রেশন যেখানে করা হচ্ছিল সবার মূল মনোযোগের বাইরে, শিরোপা নিয়ে উদযাপন করার কেন্দ্রবিন্দুর খানিকটা কোণাতে। বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলছেন আগের মতো একচ্ছত্র কর্তৃত্ব হাতুরু সিংহের এই টার্মে নেই। তারই ছিটে ফোটা মুশফিকুর রহিমের রিয়াকশনে একদমই পাত্তাই দেননি শ্রীলঙ্কান ওস্তাদকে। বোঝাই যাচ্ছিল লঙ্কানদের সেলিব্রেশন কিভাবে ফিরিয়ে দেবেন তার পরিকল্পনা করে রেখেছিলেন বহু আগ থেকেই। শ্রীলঙ্কান কোচ চান্ডিকা হাতুরু সিংহের বাধা নিষেধ উপেক্ষা করেই তার করণীয়টা করেছেন। বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ নিয়ে সাম্প্রতিক অনেক লেখা বলা চলেছে আন্তর্জাতিক গণমাধ্যম অবধি। তার বিপরীতে অনেকে বলেন যে অতীত আর বর্তমানের ক্রিকেট ভক্তদের রুচি চাহিদা অনেক আলাদা। সীমার মধ্যে থেকে খানিকটা কথা লড়াই উদযাপনের রং ঢং না থাকলে নাকি ঠিক জমে না। এ ধরনের ঘটনা আর পাল্টা অন্যান্য টিম যে করে না, ব্যাপারটা তো তাও নয়। শ্রীলঙ্কা টি-20 সিরিজ জিতে টাইমড আউট উদযাপন করেছে, বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে সেটা ফিরিয়ে দিয়ে ব্যাপারটা আরো জমিয়ে দিয়েছে। শ্রীলঙ্কান টিম যখন টাইমড আউট সেলিব্রেশন করছিল তখন তাদের কোচকে ওটা থামানোর চেষ্টা করতে দেখা যায়নি। তবে হাতুরু সিংহের অত মাথা ব্যথা কেন? সবকিছুতে কর্তৃত্ব দেখানোই তার অভ্যেস, নাকি তিনি শ্রীলঙ্কান সে কারণেই দিতে পারেন কিন্তু নিতে পারেন না?